হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করছি মূলো নিয়ে। এই মূলো আমাদের সব চারিপাশেই পাওয়া যায়। মূলো বাজারে একদম অ্যাভেলেবেল, আমাদের বাড়িতেও এখন মূলো চাষ হচ্ছে, বাড়িতেও আমরা পেয়ে যাব। তো মূলো উপকারিতা আমরা কেউ জানি না। তো এই উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি জানতে পারেন একদম অবাক হয়ে যাবেন, এত কাজ মূলোর। তো আমি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট মূলোর কথায় আসছি। চিকিৎসাশাস্ত্রের মতে মূলোকে লঘু পাচক, নাশক, তিক্ত, উষ্ণ ও স্বর সংশোধক বলা হয়েছে। মূলতে পটাশিয়াম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি রাসায়নিক পদার্থ থাকে। আয়রন পদার্থ মূলতে প্রতি ১০০ গ্রামে 0.04 মিগ্রা থাকে, যা রক্ত বাড়াতে আমাদের সাহায্য করে। তো এই মূলো আরও অনেক কিছু এর মধ্যে আছে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বিও থাকে এর মধ্যে। তো আমি আলোচনা করছি যে মূলোর উপকারিতা কিভাবে আমরা কিভাবে খেলে আমাদের কি উপকারটা হবে সেটা নিয়ে আলোচনা, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। মূলো অনেক কাজে লাগে। তো হচ্ছে মূলোর রসের সঙ্গে পাতিলেবুর রস ও সৈন্দব লবণ মিশিয়ে খেলে বায়ুবিকার থেকে উৎপন্ন যে আপনার অ্যাসিডিটি হয় এবং বুকে ব্যথা হয়, সেই ব্যথা কমাতে সাহায্য করবে। মূলোর কচি পাতা চিবিয়ে যদি আপনি রসটা চুষে চুষে আপনি খেতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কারো যে হেঁচকি উঠে, সেই হেঁচকি উঠাটা বন্ধ হয়ে যাবে। আর কি করবেন, মূলো পাতার রস 25 গ্রাম, 1 চুটকি খাওয়ার সোডা মিশিয়ে যদি আপনি খেতে পারেন, দেখবেন যে পেচ্ছাবের যে বাধা আছে সেই বাধাটা আপনার দূর হয়ে যাবে এবং পেচ্ছাব ক্লিয়ার হতে সাহায্য করবে এবং পেচ্ছাবের জ্বলনও আপনার কম হয়ে যাবে। মূলোর রসে জল মিশিয়ে গার্গেল করলে গলার যে দোষ আছে, কারো যদি গলা বসে যায়, গলার যে কোনো সমস্যার জন্য এই মূলের রসের আপনি গার্গিল করবেন, তার দেখবেন যে আপনার 2-3 বার করলে আপনার গলার আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা দূর করতে সাহায্য করবে। খাবার সময় মূলো স্যালাড, পাতিলেবুর রস মিশিয়ে খেলে পরিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। আর 50 গ্রাম কি করবেন, মূলোর রসের সঙ্গে সৈন্দব লবণ এবং গুলমরিচ চূর্ণ মিশিয়ে সকাল ও সন্ধ্যায় যদি আপনি খেতে পারেন, অন্ত্রের যে কৃমি আছে সেই কৃমি আপনার নষ্ট হয়ে যাবে। মূলোর রস সকালে আপনি একটা মূলো নেবেন, সেটা রস বের করে নেবেন একটু জল দিয়ে, বা জল নাও দিতে পারেন আপনি। সেই মূলোর রস যদি আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার অশ্বের যে আপনার সমস্যা হচ্ছে, অশ্ব থেকে ব্লাড আসা, অশ্বের যে কোনো সমস্যায় জ্বালা পোড়া ব্যথা কমাতে সাহায্য করবে। এবং আপনার যদি গ্যাস অ্যাসিডিটি হয়, অনেকেই বলে যে মূলো খেলে গ্যাস হয়, আপনি খেয়ে দেখবেন আপনার গ্যাস কমে যাবে, হবে না। আপনি আগে খান, তাহলে বুঝতে পারবেন। আমরা কি করি, 1-2 টুকরো আমরা খেয়ে ফেলি, তাতে কি হয়, ওর থেকে যে একটা গ্যাস হয়, ওই গ্যাসটা খেলেই মনে হয় যেন গ্যাস হয়ে যাচ্ছে। কিন্তু আপনি রস করে খাবেন, দেখবেন যে আপনার গ্যাস কমে যাবে। তো একটা জিনিস শুধু আপনারা মনে রাখবেন যে মূলো কিন্তু রাত্রেবেলা আপনারা খাবেন না। এটা দিনের বেলা খাওয়া। রাত্রেবেলা মূলোটা শুধু খাবেন না, দিনের বেলা আপনারা যদি এটা ব্যবহার করতে পারেন, খুবই উপকারী একটা জিনিস। আমাদের বাড়িতে আমরা সবজি হিসাবে ব্যবহার করি। তো মূলো ব্যবহার নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করলাম, এগুলো ব্যবহার করেন এবং উপকৃত হন। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।